আসসালামু আলাইকুম প্রিয় ছোট শিক্ষার্থীবৃন্দ। ফার্নিচার কেয়ার অ্যান্ড ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের শিক্ষিকা মেনলি রাখবেন। আজ শ্রেণী প্রথমে আমরা শীট নম্বর 9-এর ক্লাস করব। তো চলো ক্লাস নিয়ে আলোচনা করে যাক। সবার কাছে তো শীট চলে গেছে। শীটে 9 নম্বর শীটের আজকে প্রথমে আমাদের পড়ানো। শীটের প্রথমে দেওয়া আছে বাংলা পড়া। শীটের প্রথমে দেওয়া আছে বাংলা পড়া। বাংলা পড়ার প্রথমে তোমাদের দেখো শীটের প্রথমে দেওয়া আছে বর্ণ দিয়ে শব্দ গঠন। বর্ণ দিয়ে শব্দ গঠন। প্রথমে কি শব্দ বর্ণ দেওয়া আছে? তালিবর্ষ। এর আগে শীটও দেওয়া ছিল, আজ তালিবর্ষ থেকে শব্দ দেওয়া আছে র পর্যন্ত। তালিবর্ষ দিয়ে 3টি করে শব্দ দেওয়া আছে। তালিবর্ষতে কি হবে? শশা, শশা, শাক, শীত। প্রতিটি বর্ণ দিয়ে 3টি করে শব্দ দেওয়া আছে। এভাবে তালিবর্ষ থেকে র দিয়ে বর্ণ দিয়ে শব্দ দেওয়া আছে। সবগুলো শব্দ করতে হবে সুন্দর করে এবং লিখতে হবে। আমি বোর্ডে তোমাদের জন্য একটি করে দেখালাম, তোমাদেরকে সবগুলোই করতে হবে। তারপরে শীটে দেখো তারপরের নাম্বারে চলে এসো। তারপরে দেওয়া আছে বাক্য গঠন। এর আগে শীটেও বাক্য গঠন দেওয়া ছিল। বাক্য গঠন কিভাবে লিখতে হয়, কিভাবে তুলে লিখতে হবে তোমরা জানো। তা তোমাদের সুবিধার্থে আমি একটি করে দেখাচ্ছি। এখানে একটি শব্দ দেওয়া আছে উট। উট দিয়ে বাক্য গঠন কি হবে? উট চলে মরুর দেশে। এভাবে করে উট আছে, ইট, উর্মি, একতারা, ঐরাবত, ঔষধ, বাইচ, ছাতা, অনেকগুলো শব্দ দেওয়া আছে। শব্দগুলো দিয়ে বাক্য গঠন সহকারে করে দেওয়া আছে। এগুলো তোমাদেরকে আগে সুন্দর করে পড়তে হবে, তারপরে খাতায় লিখে দেখাতে হবে। সুন্দর করে লিখবে। তারপরে শীট নাম্বারে চলে আসো। সেটা দেখো তারপরের নাম্বারে দেওয়া আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে অনেকগুলো শূন্যস্থান দেওয়া আছে। শূন্যস্থানটা কিভাবে করতে হয় তোমরা তো জানোই, তা আমি তোমাদের জন্য একটু করে দেখাচ্ছি। পায়রা যায় ড্যাশ কোণে। তাহলে ফাঁকা জায়গাটাতে কি বসবে? পায়রা যায় ঘরের কোণে। তাহলে এখানে লিখতে হবে ঘরের কোণে। লিখে শেষে কি ডালি। এভাবে করে প্রতিটি শূন্যস্থান তুলে খাতায় করতে হবে। শীটে তোমাদের উত্তর সহ করে দেওয়া আছে। শীট দেখে দেখে কি লিখবে? লেখা যাবে না। শীটে আগে পড়ে নিতে হবে, তারপরে খাতায় সুন্দর করে লিখতে হবে। লেখাগুলোর জন্য সুন্দর হবে। তারপরেই দেখো শীটে চলে আসো। তারপরের নাম্বারে দেওয়া আছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ যে দেওয়া থাকবে, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাতে হবে এবং যুক্ত বর্ণগুলো দিয়ে আবার একটি করে শব্দ গঠন করতে হবে। যেমন ধরো প্রথমে এখানে তোমাদের একটা শব্দ দেওয়া আছে, যুক্ত বর্ণ দেওয়া আছে। এটাকে আমরা কিভাবে দেখাবো? এখানে দুটি বর্ণ আছে একসাথে, ভেঙে দেখাতে হবে। কি কি আছে বলো তো? প্রথমে আছে দন্তান্ন যোগ ত, তাই না? দুটি বর্ণ। এইটা দিয়ে আবার একটি শব্দ গঠন করতে হবে। কি হবে? দন্তান্ন ত দিয়ে কি হতে পারে? কিন্তু। এভাবে লিখে তারপরে শেষে গিয়ে একটি ডাল যুক্ত বর্ণ ভেঙে একটি করে শব্দ দেখাতে হবে। এরপরের নাম্বারে তোমার দেওয়া আছে হাতের লেখা। তোমাদের যে হাতের লেখা দেওয়া আছে বাংলা খাতায়, তোমাদের তো লেখার খাতা ক্লাসে নেওয়া হতো, সেই এখন তো স্কুল বন্ধ, সেই কারণে কি বাসায় যে তোমাদের খাতাগুলো আছে সেই খাতায় লিখতে হবে। দেখো এখানে শীটে তোমাদের দেওয়া আছে প্রথম দিনের, দ্বিতীয় দিনের, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন। একটি করে লাইন দেওয়া আছে। তোমরা কি একটা প্রথম দিনের যে লাইনটা দেওয়া সেই লাইনটা প্রথম দিনে লিখতে হবে। প্রথম দিনে যখন প্রথম দিনে দেওয়া আছে দেখো উট চলে মরুর দেশে,
এই লাইনটা তো শীটে একবার দেয়া, তোমরা কি একবার লিখবে? একবার না, তোমাদের এই লাইনটা পাতাটা ভর্তি করে লিখতে হবে। এটা হলো প্রথম দিন। দ্বিতীয় দিনে আবার অন্য একটি পাতায় পাতাটা ভর্তি করে লিখবে। এভাবে 5 দিনে 5টা লেখা দেওয়া আছে, পাতায় সুন্দর করে লিখতে হবে। লিখে এটা রাখবি, স্কুল খোলার পরে এটা স্কুলে ক্লাসে দেখা হবে। এই গেল বাংলা পড়া। বাংলা পড়া এই পর্যন্তই। এটাকে একদিনের পড়া? একদিনের না, এটা তোমাদের পরবর্তী শীট না যাওয়া পর্যন্ত শীটের পড়াগুলো করতে হবে এবং লিখতে হবে। তারপরে চলে আসো, এরপরে আছে আমাদের শীটে দেওয়া ইংরেজি পড়া। এরপরের বিষয় কি আছে? ইংরেজি। ইংরেজি প্রথমেই শীটে কি পড়া দেওয়া আছে? প্রথমেই তোমার দেওয়া আছে তোমাদের যে অ্যাক্টিভ বই আছে, ইংলিশ অ্যাক্টিভ বইয়ের 27 এবং 28 পেজের 1 থেকে 6 নাম্বার। 1 থেকে 6 নাম্বারে দেওয়া আছে তোমাদের কিছু কোশ্চেন, মানে প্রশ্ন দেওয়া আছে। ওখানে শুধু প্রশ্ন দেওয়া আছে, কিন্তু শীটে তোমাদের প্রশ্নের সাথে উত্তরও দেওয়া আছে। মুখস্থ করতে হবে একটা ভালো করে, তারপরে লিখতে হবে। যেমন প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? হোয়াট ডাজ রবিন ডু? এটা কোন গল্প থেকে বলতে পারো? এটা রবিনের যে গল্পটা, সেই গল্পটা থেকে প্রশ্ন। তো কি হবে উত্তরটা? রবিন ইজ এ স্টুডেন্ট, তাই না? অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? প্রশ্ন কি তুলে করতে হবে? না, শুধু 1 নাম্বার দিয়ে অ্যান্সার লিখতে হবে। এভাবে তোমরা ক্লাসে আগেও করছো, এখন তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। তাহলে কি হবে? রবিন ইজ এ স্টুডেন্ট। রবিন ইজ এ স্টুডেন্ট, এটা গেল 1 নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে আরো প্রশ্ন দেওয়া আছে, দেখো হাউ মেনি পিপল আর দেয়ার ইন হিজ ফ্যামিলি? কার ফ্যামিলি? এটা প্রশ্ন। এটা রবিনের গল্প। রবিনের পরিবারে কয়জন সদস্য ছিল? এটা তো তোমরা পড়ছো। কতজন ছিল? 5 পিপল, তাই না? 5 জন। এটা উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেয়ার আর 5 পিপল ইন হিজ ফ্যামিলি। তারপরে দেওয়া আছে হোয়াট ডাজ হিজ ফাদার ডু? কার বাবার কথা বলা হয়েছে? রবিনের বাবা। কি হবে? হিজ ফাদার ইজ এ ডক্টর। হোয়াট ডাজ হিজ মাদার ডু? এটা রবিনের মায়ের কথাই বলা আছে, হিজ মাদার ইজ এ টিচার। তারপরে হাউ ডাজ হিজ ফাদার অ্যান্ড মাদার হেল্প হিম? কাকে হেল্প করে বলো তো? কার বাবা মার কথা? রবিনের বাবা মা রবিনকে কিভাবে হেল্প করে? তাহলে অ্যান্সারটা কি হবে? হিজ ফাদার অ্যান্ড মাদার হেল্প হিম উইথ হিজ স্টাডিজ। হোয়াট ডাজ হিজ গ্র্যান্ডমাদার টেল হিম? রবিনের দাদি ওকে কি বলতো? রবিনের দাদি কিন্তু একটা মজার গল্প শোনাতো, তাই না? হ্যাঁ, উত্তরটা কি বাংলায় লিখবে? না, প্রশ্ন ইংলিশে, উত্তরটা ইংলিশে লিখতে হবে। অ্যান্সারটা হবে হিজ গ্র্যান্ডমাদার অফেন টেলস হিম ফানি স্টোরিজ। এ গেল প্রশ্ন। প্রশ্নের পরে দেখো শীট নাম্বারে দেওয়া আছে পরের নাম্বারটা কি? টু ইংলিশ এবং টু বেঙ্গলি। এটা কিন্তু শব্দার্থ আকারে দেওয়া আছে। এটা কোথাকার বলো তো? ওয়ার্ড বুক। তোমাদের যে ওয়ার্ড বুক বইটা আছে সেখান থেকে। এর আগেও প্রতিটা শীটেই দেওয়া ছিল, প্রতিটা অধ্যায়ে দেওয়া। এবার যেমন এখানে শীটে দেওয়া আছে দেখো অ্যাডমিশন। অ্যাডমিশনের অর্থটা কি হচ্ছে? ভর্তি, ভর্তি দেওয়া। আবার দেখো যদি বাংলা দেওয়া থাকে অনুপস্থিত, অনুপস্থিতের ইংলিশ কি? অ্যাবসেন্ট। এভাবে করে আমাদের শীটে সুন্দর করে দেওয়া আছে। বাংলা দেওয়া আছে আর ইংলিশটাও দেওয়া আছে। যখন ইংলিশ দেওয়া বাংলা অর্থটা দেওয়া আছে। এখানে সুন্দর করে পড়তে হবে এবং কি শুধু পড়লে হবে? এগুলোকে খাতায় সুন্দর করে লিখতে হবে, বাসার খাতায় সবগুলো পড়ে না দেখে লিখতে হবে। তারপরে শীটে দেখো তার পরের নাম্বারে দেওয়া আছে চেঞ্জ অফ নাম্বার। এর আগে 8 নাম্বার শীটেও নাম্বার চেঞ্জ করানো হয়। নাম্বার চেঞ্জ কি? বচন পরিবর্তন, তাই না? নাম্বার চেঞ্জ কিভাবে করতে হয় মনে আছে তো তোমাদের? কি বলা হয়েছিল? সিঙ্গুলার আর কি লিখবো আমরা? তোমাদেরকে ছোট করে লিখতে বলা হয়েছিল, তাই না? আর কি বলছিলাম? প্লুরালে PLU লিখে ছোট করে লিখতে। শব্দগুলো শীটে কিন্তু তোমাদের উত্তর সহই করে দেওয়া আছে। তোমাদেরকে তো উত্তর সহ করতে হবে, পরীক্ষায় দেওয়া থাকবে থাকবে না, তোমাদেরকে এটার উপরে দেখাতে হবে। প্রথমে যেমন দেওয়া আছে এ মানে ডিম, তাই না? এটাকে কি করতে হবে? এটা এক বচন, এটাকে বহু বচন করাকেই বলে নাম্বার চেঞ্জ। এটা কি হয়ে যাবে? কি যোগ করতে হবে? এক্স। এক্স এভাবে করে যেগুলো দেওয়া আছে ফুড, গার্ল, হার্ট, ম্যান, ফ্লাই, ফিশ, হিরো সবগুলোই উত্তর সহ দেওয়া আছে। তোমাদেরকে আগে পড়ে নিয়ে
তারপরে এভাবে করে লিখতে হবে। কোনোটাই কিন্তু খাতায় লেখার সময় দেখে দেখে লেখা যাবে না, আগে পড়ে নিতে হবে তারপরে লিখতে হবে। তারপরের নম্বরে চলে এসো। তারপরের নম্বরে কি দেওয়া আছে দেখো শিটে, তারপরের নম্বরে দেওয়া আছে রাইট ইন ওয়ার্ডস। রাইট ইন ওয়ার্ডস মানে কি, বানান করে লেখা বা কথায় লেখা। এখানে কত দেওয়া আছে বলো তো, 141 থেকে 160, 141 থেকে 160 পর্যন্ত বানান করে লিখতে হবে। তোমরা তো জানোই, আগেও পড়ছো, তারপরে একটা দেখাচ্ছি। 141টা আমরা কিভাবে লিখবো, 141 141 হয়ে গেল। তারপরে কত হবে, আমরা তো সবগুলোই লিখতে থাকতে হবে তাই না, 60 পর্যন্ত। তো এরপরের বানান কি হবে, 142 143 এভাবে করে 60 পর্যন্ত। আমি শুধু তোমাদেরকে একটি করে দেখালাম, তোমরা কি একটি লিখবে না, একটি লিখবে না, তোমরা 141 থেকে 160 পর্যন্তই লিখবে খাতায় সুন্দর করে। তারপরে দেখো সেটা তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর ব্যাপার কি বলা হয়েছে দেখো, মৌখিক অনুশীলনের জন্য, মানে শুধু এটা মুখে মুখে, অথবা ক্লাসে কখনো ধরা হলো, স্যার ম্যাডামরা বললো এটা কি অরাল টেস্ট, মৌখিক অনুশীলন, ঠিক আছে। যেমন দেওয়া আছে হোয়াট ইজ ইউর নেম, কি হবে অ্যান্সারটা, কার নাম বলবে, নিজ নিজ, যাকে প্রশ্ন করা হবে সে বলবে তার নাম, কি হবে মাই নেম ইজ, নিজ নিজ নাম বলতে হবে। তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, কার বাবার নাম, যাকে প্রশ্ন করা হবে তার বাবার নাম। এরকম এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো কি সুন্দর করে মুখস্থ করবে, লিখতেও পারো ইচ্ছে করলে, না লিখলেও সমস্যা নেই। এখানে বলা হয়েছে শুধু মৌখিক প্রশ্নের জন্য, লিখলেও ভালো, ঠিক আছে, যে লিখবে তার ভালোই হবে, না লিখলেও সমস্যা নেই, শুধু মৌখিক সুন্দর করে মুখস্থ করে বাসায় পড়াবে। তারপরে কি, বাংলা যেমন হাতে লিখে দেওয়া, ইংলিশে হ্যান্ড রাইটিং। তারপরে দেওয়া আছে নাম্বারে দেখো হ্যান্ড রাইটিং মানে হাতের লেখা। প্রথম দিনের, এখানেও 5 দিনের, তোমাদের যে ইংলিশ হাতের খাতা দেওয়া আছে সেই খাতায় তোমরা প্রথম দিন একটা পেজে প্রথম দিনের লাইনটা লিখতে হবে, তাই না। প্রথম দিনে কি দেওয়া আছে দেখো, রবিন ইজ এ স্টুডেন্ট, এটা একটা লাইন দেওয়া। তোমরা কি খাতায় একটা লাইন লিখবে, একটা লাইন লিখবে না, পাতাটা ভর্তি করে লিখবে, এটা প্রথম দিন। দ্বিতীয় দিনের যেটা লেখা সেই লেখাটা দ্বিতীয় দিনে, তৃতীয় দিনের, চতুর্থ দিনের, পঞ্চম দিনের লেখাটা পাতাগুলো ভর্তি করে লিখতে হবে, সুন্দর করে লেখা। লেখা কি কাটাকাটি করা যাবে, করা যাবে। এই লেখাগুলো স্কুল খোলার পরে স্যার ম্যাডামরা দেখবে। তারপরে চলে এসো, ইংরেজি পড়া ছিল শিটে এ পর্যন্ত। এরপরের বিষয় কি বলতো, লেখা আছে কি শিটে, এরপরে চলে এসো গণিত। এরপরের বিষয়ে দেওয়া আছে গণিত। গণিতে প্রথমে কি নাম্বার দেওয়া আছে, প্রথম নম্বরে কি আছে বলো তো, গণিতে প্রথমে দেওয়া আছে বানান করে লেখা। বানান করে লেখা কত দেওয়া, 161 থেকে 180 পর্যন্ত। কি দেওয়া আছে দেখো, 161 থেকে 180 পর্যন্ত বানান করে লেখা। তাহলে কত থেকে শুরু হবে, 161, কত থেকে শুরু করবে, 161, বানানটা কি হবে, 161, 161। তারপরে কত হবে, 162, 163, 164, এভাবে করে 100 কত পর্যন্ত লিখতে হবে বলো তো, 180 পর্যন্ত। লেখার পরে এই নাম্বারটা শেষ। এটা কি শিটে লিখবে না, খাতাতে লিখতে হবে। তারপরে দেখো চলে এসো পরের নাম্বারে। পরের নাম্বারে কি দেওয়া আছে, এখানেও কিন্তু দেওয়া আছে 161 থেকে 180। কি বলা হয়েছে, 161 থেকে 180 সংখ্যাগুলোকে জোড় ও বিজোড়ে আলাদা করতে হবে। জোড় সংখ্যা 161 থেকে 80-র মধ্যে কোনগুলো সেগুলো বের করতে হবে, বিজোড় সংখ্যা 161 থেকে 80-র মধ্যে কোনগুলো সেগুলো বের করতে হবে। কিভাবে লিখতে হবে তোমরা তো জানোই, আমি একটু লিখে দেখাচ্ছি। কি লিখবে, জোড় সংখ্যা, খাতাতে সুন্দর করে লিখতে হবে। জোড় সংখ্যা লিখে প্রথমে
161। 161 তো জোড় না, তাহলে কি জোড়ের ঘরে লেখা যাবে? যাবে না। তখন লিখবো কি আমরা 162। তারপরে কত হবে? 164, 166, এভাবে এভাবে করে কিন্তু 180 পর্যন্ত। বিজোড়ের সময় কি হবে? আবার লিখতে হবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা লিখে প্রথমে তাহলে 161 বিজোড়, তাহলে প্রথমে বসে যাবে 161। তারপরে কি 162 হবে না, কত হবে? 163। তারপরে 165, তাই না? এভাবে করে লিখে 180 পর্যন্ত। 180 কি বিজোড়ের ঘরে বসবে? বসবে না। আর শেষটা কত আসবে বলো তো? 179 আসবে। কারণ কি 179 বিজোড়, 180 তো জোড়, ওটা জোড়ের ঘরে বসে যাবে। এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো বিজোড় সেগুলো বিজোড়ের ঘরে, যেগুলো জোড় সেগুলো জোড়ের ঘরে। এই গেল জোড় ও বিজোড় সংখ্যা আলাদা করা। জোড় ও বিজোড় সংখ্যা আলাদা করার পরের নম্বরে দেখো কি আছে শীটে? ঘরের দেয়া আছে 12 এর ঘরের নাম। কি দেয়া আছে? 12 এর ঘরের নামতা। এটা কি দেখে দেখে লিখবে না? কোথায় পড়বে? কোথায় পাওয়া যাবে? তোমাদের যে অঙ্ক শেখা বইটা দেওয়া আছে, অঙ্ক শেখা বইয়ে তোমাদের 29 পৃষ্ঠায় সেটা তোমাদের সুন্দর করে লেখা আছে। তোমাদের কাশবন অঙ্ক শেখা বই, সেই বইয়ের 29 পৃষ্ঠায় 12 এর ঘরের নামতা। তো 12 এর ঘরের নামতাটা কি ওখানে দেখে দেখে লিখবে না, বই থেকে মুখস্থ করে লিখতে হবে। প্রথমে এইভাবে লিখবো আমরা, 12 এর ঘরের নামতা লিখে টান দিয়ে দিতে পারি। তবে লেখার শুরুটা কিভাবে হবে? সমান সমান পাশাপাশি লিখে যাব। কিভাবে লিখবো? 12 1 সমান 12 একে 12। তারপরে কি এই পাশেই লিখবো? তারপরে নিচে নিচে লিখবো, তাই না? 12 দুগুণে 24। এভাবে করে 12 নামটা পুরোটাই লিখতে হবে। আমি পুরোটা লিখলাম না, তোমরাও কি এভাবে লিখবে না? তোমরা পুরোটাই লিখবে। তোমরা এর আগে ক্লাসেও নামতা করছো, এর আগে শীতেও করছো, এটাও সুন্দর করে করবে। তারপরের নাম্বারে কি আছে দেখো? তারপরের নাম্বারে দেয়া আছে তোমাদের মানসান। এখানে উত্তর সহ দেয়া আছে। পরীক্ষার সময় উত্তর দেয়া থাকবে? থাকবে না, শুধু প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে উত্তর লিখতে হবে। এখানে তোমাদের পড়ার সুবিধার্থে তোমাদের প্রশ্ন সহকারে দেয়া আছে। যেমন দেখো 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? কত দিনে 1 বছর, তাই না? তোমরা এর আগে ক্লাসে পড়ছো হয়তো 12 মাসে 1 বছর, কিন্তু কত দিনে 1 বছর এটা পড়া হয়নি। এটা তাহলে পড়া দেওয়া আছে কি কত দিনে 1 বছর। উত্তরটা কি হবে বলতে পারবে? 365 দিনে 1 বছর। তারপরে কত আছে? 99 যোগ চিহ্ন 4, তারপরে সমান দিয়ে প্রশ্নবোধক চিহ্ন কত। উত্তরটা কি হবে? 99 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 99 এর সাথে 1 যোগ 100, 1 2 3, 103। এটা প্রশ্নগুলো দেয়া থাকে, উত্তর লিখতে হবে। যখন প্রশ্ন উত্তরটা কিভাবে লিখতে হবে বলো তো? ক নাম্বার প্রশ্ন যখন, তখন আমরা কি লিখবো? ক দিয়ে উত্তর লিখবো। উত্তর লিখে প্রশ্নটা কি আছে? কত দিনে 1 বছর, তাহলে কি লিখতে হবে? 365 দিনে 1 বছর। এই হলো। আর কি কিছু লিখতে হবে? আর কিছু লেখার দরকার নেই, লিখে দেন। এইভাবে শুধু উত্তরগুলো তোমাদেরকে খাতায় সুন্দর করে লিখতে হবে। দেখে 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 লিখবে শীট। উত্তরগুলো সুন্দর করে মুখস্থ করে বাসায় পড়া দিয়ে তারপরে লিখবে। এই ছিল অঙ্ক পড়া, মানুষ অঙ্কতেই শেষ। তারপরে চলে এসো তারপরের বিষয় কি আছে? তারপরের বিষয় পরিবেশ বিজ্ঞান। তোমাদের যে পরিবেশ বিজ্ঞান বই, সেই বই। তারপরের বিষয় পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান তো পড়া হচ্ছে। এবার কত অধ্যায় বলো তো? শীটে দেওয়া আছে কত অধ্যায় পড়া? এবারে শীটে তোমাদের পরিবেশ বিজ্ঞান দেওয়া আছে 10ম অধ্যায়। কত অধ্যায় দেয়া? 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের কি পড়া? পরিচিত পাখি। তোমাদের যে পরিবেশ বই আছে, পরিবেশ বইয়ের দেখো 10ম অধ্যায়ে তোমাদের কি দেওয়া? পরিচিত পাখি। পরিচিত পাখির অধ্যায়ে পাখি নিয়ে প্রশ্ন দেওয়া আছে, এখানে সুন্দর লেখা আছে, তাই না? প্রথমে তোমাদেরকে কি বলা হয়েছে শীটে? এই অধ্যায়টি সুন্দর করে বেশ কয়েকবার রিডিং করতে হবে। কি করতে হবে? রিডিং করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে না করলে জানা যাবে। এই অধ্যায়টা পড়ে টিক চিহ্ন, শূন্যস্থান, ডান বাম প্রশ্নের উত্তর করতে হবে। যেমন ধরো
এখানে কি দেওয়া আছে দেখো, বাংলাদেশ পাখির দেশ। পাখি তো তোমরা দেখছোই, সবাই আমরা দেখতেই পাই, পাখি সব পরিচিত, অনেক পাখি আছে তাই না? তার জন্যই কি বলা যাবে, বাংলাদেশ পাখির দেশ। বাড়ির আশেপাশে গাছগাছালিতে প্রতিদিন অনেক পাখি দেখা যায়। আমাদের এখানে অনেক পাখি, যেমন আমাদের জাতীয় পাখি কি দোয়েল, আরো কত পাখি আছে তাই না? নানা রকম পাখির দেখে ভোরবেলা আমাদের ঘুম ভাঙবে। দেখছো কি সুন্দর করে লেখা। তারপরে এভাবে পুরো অধ্যায়টাই তোমাদেরকে রিডিং করতে হবে। তারপরে বলা আছে দেখো এখানে পাখি, কাক, কবুতর, কোকিল, টিয়া, দোয়েল, ময়না, কাকাতুয়া, অনেক পাখির নাম দেওয়া আছে। এই পাখিগুলো কি আমাদের দেশে দেখতে পাওয়া যায় এবং আমাদের পরিচিত পাখি। তারপরে কি বলছে দেখো, হাঁস মুরগিরাও পাখি, হাঁস মুরগিরাও এক প্রকার পাখি। হাঁস মুরগি ও কবুতর কি বাড়িতে পালা হয়। অন্য পাখি যেহেতু আমাদের বাসায় দেখা যায় না, বাসার আশেপাশে দেখা যায়, কিন্তু হাঁস মুরগি ও কবুতর বাড়িতে পালা যায়। এদের মাংস ও ডিম খুবই সুস্বাদু। পাখিরা বাসা বেঁধে ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা দেয়, ঠিক আছে পাখিদের। তারপরে আরও কিছু পাখির নাম দেওয়া আছে দেখো, শিকারি পাখি, গ্রামের পাখি, যেগুলো পাখি শিকার করে খায় সেগুলোকে কি বলে, শিকারি পাখি। যেমন কিছু পাখি আছে দেখো, চিল, ঈগল, কাক, মাছরাঙা, শগুন ইত্যাদি। আবার কি বলছে দেখো, গানের পাখি। তোমাদের সুন্দর করে ছবি দেওয়া আছে পাখিগুলোর, ছবি দিয়ে দিয়ে এই লেখাগুলো সুন্দর করে লেখা আছে তাই না দেখো। তারপর দেওয়া আছে দেখো গানের পাখি। কোন পাখি গান গাইতে পারে বলো তো? কোকিল। কোকিলের গান খুব সুন্দর তাই না, খুব মিষ্টি সুরে গান গায়, তার জন্য কোকিলকে আমরা গানের পাখি বলি। কিন্তু আরও কিছু পাখিও আছে তারাও গান গাইতে পারে, যেমন পাখিরা নরম সুরে গান গায় তাই না, পাখির গানের গলা খুবই মিষ্টি। কোন কোন পাখিগুলো গান গাইতে পারে? কোকিল, ময়না, দোয়েল, ঘুঘু, বুলবুল, এগুলো পাখি সুন্দর করে গান গাইতে পারে। তারপরে কিছু দেখো অধ্যায়ে দেয়া আছে পাখির উপকারিতা। পাখির তো আমরা শুনলাম কোন কোন পাখি দেখা যায়, তারপরে কোন পাখি গান গাইতে পারে, কোন পাখি শিকার করে খায়, জাতীয় পাখির নাম জানো। শুধু পাখি শুধু দেখাই যাচ্ছে চিন্তিস, কিন্তু পাখির কিছু পাখি আমাদের অনেক উপকার করে, সেই জন্য পাখির উপকারিতা বলা হয়েছে। পাখির উপকারিতা যেমন আমরা পাখির ডিম ও মাংস খাই, এভাবে করে বেশ কয়েকটা। পাখির গান শুনতে ভালো লাগে, তারপরে পাখি বিক্রি করে অনেক টাকাও আয় করা যায়। এভাবে দিয়ে অধ্যায়টা পুরো পাখি নিয়েই আলোচনা করা। এই অধ্যায়টা করার পরেই দেখো ঠিক চিহ্ন। তো অধ্যায়টা না পড়লে কি পারা যাবে? যেমন দেওয়া আছে দেখো, গান গাইতে পারে কোন পাখি। তোমাদের শীটে কিন্তু উত্তর করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে তোমাদের শীটে টিক চিহ্নের উত্তরগুলো করে দেওয়া আছে। যেমন প্রথমেই তোমাদের টিক চিহ্ন কি দেওয়া আছে, গান গাইতে পারে কোন পাখি। টিক চিহ্নের উত্তর কিভাবে লিখতে হয় তোমরা কিন্তু জানোই, তারপর আমি একটি করে দিচ্ছি। কি হবে? 1 নাম্বার দিয়ে উত্তর। 1 নাম্বার প্রশ্নটা আছে কি, এটা টিক চিহ্ন কিন্তু বলছে গান গাইতে পারে কোন পাখি। গান গাইতে পারে কি ময়না। এখানে কিন্তু ছবি দেওয়া আছে বই, এখানে কোকিলের ছবি দেওয়া নেই, ময়নার ছবি দেওয়া আছে, সেই কারণে ময়না। কেন ময়না হলো বুঝতে পারতেছো? আমরা তো বলবো হয়তো প্রথমে কোকিলের নাম দেওয়া, কিন্তু এখানে ছবির মধ্যে কোকিলের ছবি দেওয়া নাই, গান গাওয়া পাখিদের মধ্যে শুধু ময়নার দেওয়া আছে, সেই জন্য ময়না। তারপর দেখো শান্তির প্রতীক কোন পাখি। এখানে যেমন অন্য পাখি দেওয়া আছে, দোয়েল, টিয়া, তোমার হচ্ছে বাবুই পাখি, হবে কি? হবে না। কোনটা হবে বলো তো? এটা হবে খ। আর 2 এর উত্তর কি লিখবো তখন? 2 নাম্বার দিয়ে উত্তর লিখবো। 2 এর উত্তরটা কোথায় হবে? খ হবে, কবুতর। শান্তির প্রতীক হচ্ছে কবুতর। কিভাবে উত্তর লিখতে হবে? উত্তর লিখে যেই নাম্বারে দেওয়া আছে অপশনটা সেটা তুলে দেখাতে হবে। এভাবে করে সবগুলো টিক চিহ্নেরই উত্তর তোমাদের শীটে দেয়া আছে। আমি শুধু তোমাদেরকে দুটো লিখে দেখালাম। এ গেল তোমার পাখি অধ্যায়ের টিক চিহ্ন। টিক চিহ্নের পরে তোমাদের শীটে কি দেয়া আছে? শীটে দেখো দেয়া আছে তোমাদের শূন্য স্থান, খ নাম্বার, মানে পাখি অধ্যায়ের খ নাম্বার। শূন্যস্থানটাতে কি দেওয়া আছে? পাখি। শূন্যস্থান কিভাবে লিখতে হয় তোমরা তো জানোই, এর আগেও পড়তো, তারপরেও আমি দেখাচ্ছি। খ নাম্বার দেওয়া আছে তাই না, খ নাম্বার দিয়ে 1 কি দেওয়া আছে? পাখি পরিবেশে। পুরো লাইনটা তুলতে হবে, নাকি শুধু উত্তরটা লিখবে? উত্তরটা লেখা যাবে না, শুধু পুরো লাইনটা তুলতে হবে। পাখি পরিবেশে, তারপরে কি দেওয়া আছে?
পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই না? পাখি পরিবেশের ভারসাম্য। তো অধ্যায়টা যদি রিডিং না করতাম এই উত্তরগুলোকে আমরা চট করে বলতে পারতাম, লিখতে পারতাম পারতাম না। সেই কারণেই আগে পড়তে হবে। তো পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই গেল শীটে তোমাদের শূন্য স্থানটা পুরোটাই করে দেওয়া আছে, একটা কিন্তু না। আমি একটা লিখলাম, তোমরা কি একটা লিখবে? একটা লিখবে, পুরোটাই তোমাদেরকে লিখতে হবে। শূন্যস্থানের পরেই তোমাদের দেওয়া আছে প্রশ্ন। ওখানে যে প্রশ্ন দেওয়া আছে অধ্যায় বইয়ের মধ্যে, বইয়ের উত্তর দেওয়া আছে, উত্তর দেওয়া নেই। তোমাদের শীটে প্রশ্ন তুলে দেওয়া আছে, প্রশ্নের সাথে উত্তরও দেওয়া আছে। উত্তরটা মুখস্থ করতে হবে আগে, তারপরে বাসার খাতায় সুন্দর করে লিখতে হবে। যেমন যেসব পাখি, কোন কোন পাখি হচ্ছে শিকার করে খায়, তা কাদেরকে শিকারী পাখি বলে, এই প্রশ্নগুলো। গানের পাখি কোনগুলো, গানের পাখিগুলোর নাম লিখো। তোমাদের উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে। প্রশ্নটা উত্তর লেখার সময় কিভাবে লিখতে হবে? যেমন দেওয়া আছে গ এর 1 নাম্বার, তাহলে গ এর 1 নাম্বার দিয়ে উত্তর লিখবো, তাই না? উত্তর লিখে আমরা উত্তর লেখাটা খাতায় লেখা শুরু করব। বলছে শিকারী পাখি কাকে বলে এবং কোন কোন পাখিগুলো শিকার করে খায় সেগুলোর নাম লিখবো। তাহলে উত্তর দিয়ে লেখা শুরু করতে হবে। প্রশ্ন উত্তরটা মুখস্থ করে সুন্দর করে লিখবে। এই গেল পরিবেশের প্রশ্ন। এর মধ্যে একদিনের পড়া না, তাই না? পড়া কি অনেকগুলো, কিন্তু এগুলো তো তোমাদের একটা শীট 1 সপ্তাহ ধরে 10 দিন ধরে পড়ে তার পরবর্তী শীট না পাওয়া পর্যন্ত এগুলো পড়া করতে হবে। সেই জন্য একসাথে অনেকগুলো পড়া দেওয়া। তোমরা তো একই দিনেই সবগুলো করবে না, প্রতিদিন তোমরা প্রতিটা সাবজেক্টে কিছু কিছু করে কমপ্লিট করবে। এই ছিল তোমাদের পরিবেশ পড়া এই পর্যন্ত। পরিবেশের পরে কি বিষয় দেওয়া আছে বলো তো? কম্পিউটার। তোমাদের যে বইটা আছে কম্পিউটার বই, এসো কম্পিউটার পড়ি ও শিখি, সেই বইয়ে কম্পিউটার পড়ায়। কম্পিউটারে তো প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, শীটেও তোমাদের দেওয়া আছে বইয়ের মধ্যে। কম্পিউটারের প্রশ্ন উত্তরটা কি করতে হবে? খুব ভালো করে মুখস্থ করে বাসায় পড়া দিয়ে তারপরে খাতায় লিখতে হবে। যেমন প্রশ্ন কি দেওয়া আছে দেখো, ভাইরাস কি? যেমন করোনা এখন একটা ভাইরাস, সেই কারণে এখন বিশ্বব্যাপী একটা আমাদের দুর্যোগ যাচ্ছে। দেখো ভাইরাস কি? কম্পিউটারের ক্ষণস্থায়ী অসুস্থতাকে ভাইরাস বলে। ইহা উচ্চ ক্ষমতা সম্পন্ন অনিষ্টকারী প্রোগ্রাম। ভাইরাস দেখো আবার বিভিন্ন প্রকারের হয়, যেমন রেড কোড ভাইরাস, রেড গোস্ট ভাইরাস, এইড ভাইরাস। তারপরে প্রশ্ন দেওয়া আছে নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কত প্রকার, কি কি। তোমাদের কিন্তু শীটে সুন্দর করে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া আছে। তোমাদেরকে কি করতে হবে? উত্তরগুলো কি শুধু মুখস্থ করলেই হবে? সুন্দর করে লিখতেও হবে। কি পরীক্ষায় আসবে এগুলো। কম্পিউটার বিষয়ে প্রশ্নই দেওয়া আছে, উত্তরও করে দেওয়া আছে। কম্পিউটারের পড়া ছিল এই পর্যন্ত। এরপরের বিষয়ে কি আছে? এরপরের নাম্বারে চলে আসো। এরপরের নাম্বারে তোমাদের আমাদের যে আরবি বইটা যে আছে, আমাদের ইসলাম ধর্ম বইটা, সেই বইয়ের পড়া। বইটা তো প্রথম অধ্যায় থেকে আমরা পড়তেছি, অনেকগুলো পাঠ করে আসছি। এবার তোমাদের পাঠ 12 ইসলাম শিক্ষা, ইসলাম আরবি বইয়ের, আমাদের যে আরবি বই, সেই আরবি বইয়ের আমরা 12 নম্বর পাঠে পড়া দেওয়া হয়েছে 9 নম্বর শিক্ষা। পাঠ কত? 12। পাঠ হচ্ছে 12। এইবার শিখে তোমাদের এই পাঠের পড়া দেওয়া আছে। সাওম ও রোজা। সাওম ও রোজা। সাওম শব্দের অর্থ কি? সাওম শব্দের অর্থ বিরত থাকা, তাই না? সাওম বা রোজা কাকে বলে? প্রশ্ন দেওয়া আছে। রোজা কাদের জন্য ফরজ, কাদের জন্য রোজা রাখা ফরজ নয়। সেহরি কাকে বলে? তোমরা তো সবাই জানো, তাই না? রোজা, সেহরি, ইফতার, এগুলো তো তোমাদের সবাই এই শব্দগুলোর সাথে পরিচিত। তোমরা কেউ কেউ রোজা করেছো। তাহলে এখানে অধ্যায়টাতে কি দেওয়া থাকে? এই পাঠে, এই পাঠটাতে তোমার পাঠ্য বইয়ের 14 পৃষ্ঠা। এটা হচ্ছে পাঠ্য বইয়ের আরবি বইয়ের, তোমাদের ইসলাম ও কুরআন এই বইয়ের আরবি বইয়ের তোমাদের 14 পৃষ্ঠায় পাঠটা করা দেওয়া আছে। সম্পূর্ণ পাঠটা আগে কি করতে হবে? বেশ কয়েকবার দিন। তারপরে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে হবে সুন্দর করে। মুখস্থ করে কি করতে হবে? লিখতে হবে। তোমাদের দেখো পাঠ মূল্যায়নে প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর। পাঠ মূল্যায়নে কি দেওয়া আছে? 1 নম্বরে প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নের উত্তরগুলো তো আগেই মুখস্থ করছো। যেমন দেখো 1-এর ক নম্বর দেওয়া আছে সাওম শব্দের অর্থ কি। তাহলে এটার উত্তরটা লেখার সময় কি করতে হবে? 1-এর ক দিয়ে লিখতে হবে উত্তর। তারপরে কি লিখতে হবে? উত্তরটা লিখতে হবে সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা, তাই না?
এভাবে লিখে শেষ করে ডায়রি দিয়ে পরের নাম্বার যেখানেই শেষ হবে নাম্বার এটা লেখাটা উত্তরটা ওখানেই কি আরেকটা প্রশ্নের উত্তর লেখা শুরু করবে? তা একটা প্রশ্নের উত্তর লেখা শেষ হলে 3 আঙ্গুল, কয় আঙ্গুল ফাঁকা দিতে হবে? 3 আঙ্গুল ফাঁকা দিয়ে যেমন পরের ক নাম্বারের উত্তর লেখা শেষ হবে। আমরা এটা লিখে এখানে শেষ হলো, তারপরে 3 আঙ্গুল ফাঁকা দিয়ে তারপরে উত্তর লেখা শুরু করবো। লেখা কি ফাঁকা ফাঁকা করে লিখতে হবে সুন্দর করে। এ গেল প্রশ্নের উত্তর লেখা, কিন্তু দেখে লিখবে, বইয়ে তো উপরে দেওয়াই আছে উত্তর, দেখে লেখা যাবে না, মুখস্থ করে সুন্দর করে লিখতে হবে। তারপরে তোমাদের 2 নম্বরে দেওয়া আছে একটা শূন্যস্থান, তোমাদের শীটেও কিন্তু শূন্যস্থানটা উত্তর সহকারে করে দেওয়া আছে। দেখো শূন্যস্থানটা উত্তর সহকারে করে দেবো। তোমরা তো শূন্যস্থানটা করতেই জানো, তুলেই করতে হবে, শুধু কি উত্তরটা লেখা যাবে? ফাঁকা ঘরের জায়গাটা এত পুরোনোটা শুধু লিখবে না, পুরো বাক্যটি তুলে লিখে দেখাতে হবে উত্তরটা। শূন্যস্থানটা কি আছে দেখো, আমি এটা লিখে দেখালাম না, এর আগে তো তোমরা পরিবেশে শূন্যস্থান দেখলা কিভাবে করতে হয়, ঠিক সেভাবেই করবে। নাম্বার দিয়ে কি লিখবে? 2 নাম্বার দিয়ে ক দিয়ে সাউন্ড শব্দের অর্থ কি হবে? ড্যাশ। তাহলে কি হবে? বিরত থাকা। রোজা আমাদের ড্যাশ হতে শিক্ষা দেয়। কি হতে শিক্ষা দেয়? সংযমী হতে শিক্ষা দেয়। রোজার ফরজ কয়টি? রোজার ফরজ 2টি। সাউন্ড, রোজা বা সাওম হলো ইসলামের ড্যাশ ভিত্তি। রোজা বা সাওম ইসলামের কততম ভিত্তি বলো তো? 3য় ভিত্তি। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। তার মধ্যে রোজা হচ্ছে 3 নম্বর ভিত্তি। এই ছিল ইসলাম ধর্ম পড়া। এরপরে দেখো শীতে দেয়া আছে সনাতন ধর্ম। যারা সনাতন ধর্ম অবলম্বী তারা শুধু এই প্রশ্নের উত্তরগুলো বা এই অধ্যায় বা এই বইটা পড়বে। তাদের বই দেখো অদর 3য় অধ্যায় পড়া, পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠা। সনাতন ধর্ম বইটা যে আছে তোমাদের, সনাতন ধর্ম বইয়ের 7 পৃষ্ঠা। সম্পূর্ণ অধ্যায়টি তোমাদেরকে ভালো মতো আগে পড়তে হবে, বেশ কয়েকবার রিডিং করতে হবে। তারপরে তোমাদের দেওয়া আছে টিকচিহ্ন। টিকচিহ্নের উত্তর শীটে সুন্দর করে দেখা দেওয়া আছে। নিত্যকর্ম আমাদেরকে কখন করতে হয়? নিত্য উত্তর হবে নিয়মিত। তাহলে উত্তরটা কি হবে? ক নম্বরে দেওয়া আছে নিত্যকর্ম কখন করতে হয়। তাহলে উত্তর আছে ক দিয়ে কি লিখতে হবে? উত্তর পরিবেশের মতো করে ক নাম্বার দিয়ে উত্তর। ক নাম্বারের উত্তর বলছে নিয়মিত, প্রতিদিন নিয়মিত করতে হয়, তাই না? মাঝে মাঝে, মাসে, তা না। উত্তরটা হবে কি? নিয়মিত। নিত্যকর্ম কি? প্রতিদিনই, প্রতিদিনের কর্মটাই নিত্যকর্ম। এটা নিত্যকর্মগুলো কখন করতে হবে? প্রতিদিনই করতে হবে, নিয়মিত। তার মানে উত্তরটা হবে নিয়মিত। এটা আছে 1 নাম্বার, মানে যে অপশনগুলো দেওয়া আছে সেখানে 1 নাম্বার দিয়ে ডায়রি। তারপরে বলছে নিত্যকর্ম করলে কি হয়? সুস্থ থাকে। উত্তরটা হবে সুস্থ থাকে দেয়া আছে। তারপরে বিকেলে নিত্যকর্মকে কয়টি ভাগে ভাগ করা যায় এটা বলা আছে। নিত্যকর্মকে আমরা আগে যে রিডিং করা হয়েছে অধ্যায়টা সেখানেই আমরা দেখছি নিত্যকর্মকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এইভাবে টিকচিহ্নটা প্রতিটারই টিকচিহ্নের উত্তর সহকারে এখানে করে দেওয়া আছে। তোমাদেরকে আমি একটি লিখে দেখাবো, তাহলে এখানে টিকচিহ্নগুলোর উত্তর। তারপরে তোমাদের দেওয়া আছে কি জানো? টিকচিহ্নের পরেই প্রশ্ন দেওয়া আছে বই। এই অধ্যায়ে দেওয়া আছে প্রশ্ন, যেমন নিত্যকর্ম বলতে কি বোঝায়, নিত্যকর্ম করার উপকারিতা কি। যে বইয়ে তো উত্তর দেওয়া নেই, শীটে তোমাদের দেখো সুন্দর করে নিত্যকর্ম বলতে কি বোঝায় প্রশ্ন দেওয়া, তারপর উত্তরটা পুরোটাই তুলে দেওয়া আছে। উত্তরটা মুখস্থ করতে হবে, মুখস্থ করে লিখে দেখাতে হবে। নিত্যকর্ম বলতে কি বোঝায়? নিত্যকর্ম বলতে প্রতিদিন কাজকর্মকে বোঝায়। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে নিত্যকর্ম বলে। তারপরে প্রশ্ন আছে দেখো নিত্যকর্ম করার উপকারিতা কি। নিত্যকর্ম করার উপকারিতা হলো নিত্যকর্ম করলে শরীর সুস্থ থাকে ও মন ভালো থাকে। শরীর ও মন ভালো থাকলে সকল কাজ সুন্দরভাবে হয়। অসুস্থ লাগলে, যদি খারাপ লাগে তখন কি পড়ালেখা বা খেলা কোনো কিছু ভালো লাগে? কিছুই ভালো লাগে। সেই জন্যই বলা হয়েছে শরীর ও মন ভালো থাকে, শরীর ও মন ভালো থাকলে সকল কাজ সুন্দরভাবেই হয়। সনাতন ধর্মদের ছিল এ পর্যন্তই পড়া। তারপরে শীতে দেখো আরো আছে। এরপরে কি দেওয়া আছে? পড়া কিন্তু এ পর্যন্তই ছিল শীতের। এই পড়াগুলোকে আগে সুন্দর করে পড়তে হবে, লিখতে হবে। তারপরে দেওয়া আছে দেখো প্রশ্নপত্র। প্রশ্নপত্রতে দেখো প্রথমে তোমাদের কি লিখতে হয়? নাম লিখতে হয়, রোল লিখতে হয়, শাখা লিখতে হয়। কি নিজের নাম? কোন ক্লাস বলো তো তোমরা? প্রথম শ্রেণীতে আমাদের কয়টি শাখা? 4টি শাখা। নিজ নিজ শাখার নাম লিখতে হবে। তারপরে বাংলা বিষয় দেখো বাংলা প্রশ্ন দেওয়া আছে, বর্ণগুলো শব্দ দেওয়া আছে, বাক্য
বাক্য গঠন তোমরা পড়ে আসছো, যেই যেই শব্দগুলো দেওয়া আছে শুধু সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে দেখো। তারপরে দেওয়া আছে দেখো শূন্যস্থান। শূন্যস্থান তো কিভাবে করতে হয়, যেমন তুলে সুন্দর করে লিখতে হবে। যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন, যুক্তবর্ণগুলো ভেঙে দেখাতে হবে, একটি করে শব্দ গঠনও করে দেখাতে হবে। তারপরের বিষয় হচ্ছে ইংরেজি। ইংরেজি বিষয় দেখো প্রশ্ন তুলে দেওয়া আছে, তোমাদেরকে কি প্রশ্ন করতে হবে না, শুধু উত্তর লিখবে। তারপরে দেওয়া আছে দেখো চেঞ্জ দি নাম্বার, নাম্বার চেঞ্জ। নাম্বার চেঞ্জ এর আগে শীটে তোমরা পড়লা কোনগুলো, শীটে যে সবগুলো শব্দ দেওয়া আছে সবগুলোরই না, এখানে যে শব্দ কয়টা তুলে দেওয়া আছে শুধু সেগুলোরই নাম্বার চেঞ্জ করে দেখাতে হবে। তারপরে গণিত বিষয়, গণিত বিষয় দেখো দেওয়া আছে বানান করে লেখা। তারপরে দেওয়া আছে মানসাঙ্ক, দেওয়া আছে মানসাঙ্ক কি উত্তর লিখতে হবে শুধু। পরিবেশের শূন্যস্থান দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, এখানে উত্তর সব করতে হবে। কম্পিউটার বিষয়ে প্রশ্ন দেওয়া আছে, উত্তর লিখতে হবে। ইসলাম ধর্মও দেওয়া আছে, এ পর্যন্ত সবাই লিখবে, উত্তরগুলো সবাইকেই করতে হবে, কিন্তু ইসলাম ধর্ম পর্যন্ত শেষ। তারপর সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা গিয়ে সনাতন ধর্মের প্রশ্নের উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখবে, লিখে লেখা তাদের শেষ। তখন প্রশ্ন উত্তর লিখে শেষ, সুন্দর করে লেখা শেষের পরে কি করতে হয় বলো তো, খাতা রেখে দিতে হয় না, তোমাদেরকে আগেও বলা হয়েছে লেখা শেষের পরে পুরো খাতা প্রশ্নপত্রে কি উত্তরপত্র কি করতে হয়, রিভিশন দিতে হয়, এগুলো সুন্দর করে দেখতে হয়। তা আজ ছিল আমাদের প্রথম শ্রেণীর শীট নাম্বার 9 এ পর্যন্তই ক্লাসের আলোচনা। আজ ক্লাস এ পর্যন্তই, এরপরে শীট না পাওয়া পর্যন্ত সুন্দর করে বাসায় এই শীটটাই বারবার পড়তে হবে, লিখতে হবে, বারবার সুন্দর করে পড়ে লিখতে হবে। আর দেখে দেখে তো লেখা যাবে না, মুখস্থ করতেই হবে ভালো মতো। সবাই তো বাসায় আছো, বাসায় ভালো মতো থেকো। বাসায় বাবা মা, তোমরা তো এখন অনেক ছোট, বাসায় বাবা মা বড়রা যেভাবে বলে তাদের কথা মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কিছুক্ষণ পর পর হাত অন্তত 20 সেকেন্ড হাত ধুতে হবে, সেটা কি সাবান দিয়ে বা কি হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে হাত ধুতে হবে, পরিচ্ছন্ন থাকবে অবশ্যই, বাসায় বড়দের কথা মেনে চলবে। আজ এই পর্যন্তই, এরপরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, আল্লাহ।